বেনারসে গঙ্গা আরতি দেখার ইচ্ছা ছিল অনেক দিনের। তার সাথে নৌকায় করে গঙ্গায় ঘুরে বেড়ানো, বাবা বিশ্বনাথের দর্শন, দেদার খাওয়া দাওয়া, আর হ্যাঁ, বিশ্বনাথ গলির আকর্ষণ, সব মিলিয়ে বেনারস কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ। আমরা গেছিলাম হাওড়া থেকে আমরা উঠেছিলাম বিভূতি এক্সপ্রেসে রাত্রি 8টার সময়। পরের দিন সকালে কাশি পেরিয়ে বেনারস পৌঁছালাম প্রায় 10টা নাগাদ। স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে এলাম গির্জা মোড় অব্দি, ভাড়া নিল 150 টাকা। এরপর গির্জা মোড় থেকে আমরা চলে এলাম বিশ্বনাথ গলির গেট অব্দি। সেখান থেকে 800 মিটারে হাঁটা পথে হোটেল আলকা। আজ আমরা থাকবো হোটেল আলকাতে। আর আপনারা যদি প্যাডেলেশন না চান তাহলে আপনার গির্জা মোড় থেকে মোটামুটি 1.5 কিলোমিটার মতো হাঁটলেই হোটেল আলকাতে পৌঁছে যাবেন। দশেশ্যাম ঘাটের পরেই মীরঘাট, আর এই মীরঘাটের উপরেই রয়েছে হোটেল আলকা। একদম ঘাটের উপরে হওয়াতে ভিউ অত্যন্ত সুন্দর। আমাদের এই হোটেল চুজ করার পেছনে এটাই একমাত্র কারণ। তবে বয়স্ক মানুষরা থাকলে 1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে, এটা একটু মাথায় রাখবেন। ডান দিকে যে দেখা যাচ্ছে কি ঘাটটা, সেটা দশেশ্যাম ঘাট, আর বাঁ দিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটাই নামঘাট। হোটেলের লোকেশন অত্যন্ত সুন্দর। আমি হোটেল আলকা নিয়ে আগে একটি ভিডিও রিলিজ করেছি, আপনারা যদি না দেখে থাকেন সেটা অবশ্যই দেখে নেবেন, সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম বোট রাইডে। আমাদের হোটেল থেকে নিচে নেমেই মীরঘাটে থেকেই আমরা পেয়ে গেলাম বোটে আমাদের টোটাল পড়েছিল 1500 টাকা। এই 1500 টাকা প্যাকেজের মধ্যে সমস্ত ঘাট বোট থেকেই দেখানো হয়। আর দশেশ্যাম ঘাটের যে আরতি, সেটাও আজকে আমরা দেখব বোট থেকেই। এটা মণিকর্ণিকা ঘাট, এখানে চিতাভস্য কখনো নেবে না। আর এই ঘাটের মাসানহলি খুবই বিখ্যাত, ইচ্ছা আছে একবার মাসানহলির সময় এখানে আসার। মণিকর্ণিকা ঘাট দেখার পর আমরা একে একে দেখে নিলাম সমস্ত ঘাট। এরপরে দেখলাম হরিশ্চন্দ্র ঘাট, তারপরে মীরঘাট, দশেশ্যাম ঘাট, আর শেষে অশ্বীঘাট। অশ্বীঘাট দেখার পরেই আমরা চলে গেলাম দশেশ্যাম ঘাটে। ওখান থেকেই আজকে বোট থেকেই সন্ধ্যা আরতি দেখব। বোট থেকে আরতি দেখার আমার যে এক্সপিরিয়েন্স হলো সেটা আমি শেয়ার করছি। সেটা হলো আরতি শেষ হওয়ার আগেই বোটগুলো কিন্তু ছেড়ে দেয়, তাই পুরো আরতি কিন্তু বোট থেকে দেখা যায় না। এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আমার মনে হলো। এরপর ফিরে এলাম হোটেল থেকেই দেখা যায় দশেশ্যাম ঘাটের আরতি। আর এখান থেকে ভিউও দারুণ, এখানে বসে থাকলেই কিন্তু টাইম কেটে যায়। এরপর চললাম আমরা বিশ্বনাথ গলি এক্সপ্লোর করতে। এই বিশ্বনাথ গলি পেরিয়েই বিশ্বনাথ টেম্পলে যেতে হয়, তাই পুজোর জন্য ফুল সামগ্রী সমস্ত কিছু পাওয়া যায় এখান থেকে।
ছোট্ট সরু গলি আর দুধারে দোকান, কত কি যে হয়ে চলেছে এখানে, না এলে কিন্তু বোঝাই যাবে না। আর এই বিশ্বনাথ গলি কিন্তু ফটোগ্রাফির জন্য একদম আদর্শ। পরের দিন সকালবেলা আমি একা একা এক্সপ্লোর করে অনেক ছবি তুলেছিলাম এখানে। বেনারসে এলে অবশ্যই বেনারসের চাট, রাবড়ি, রসমালাই আর বেনারসি পান সমস্ত কিছু ট্রাই করবেন। আমরা কিন্তু সমস্ত খাবারই টেস্ট করেছিলাম, তার মধ্যে লস্যি আর রসমালাইটা সত্যি আমাদের দুর্দান্ত লেগেছিল। আর হ্যাঁ, বেনারস পান তো অবশ্যই ভালো। বেনারস গলির মধ্যেই এনার সাথে দেখা হয়ে গেল, কুণ্ডুবাবু, বাঙালি ভদ্রলোক, পানের দোকান। খুব ভালো লাগলো ওনার সাথে আলাপ হয়ে। কিছু পানও কিনলাম ওনার দোকান থেকে। বিশ্বনাথ গলির পর আমরা গেলাম গোধুলিয়া চকে। গোধুলিয়া মার্কেটটাও বেশ জমজমাট। এখানে প্রচুর শাড়ির দোকান, কিন্তু দাম অনেকটাই বেশি, তাই কিনলেও একটু দরদাম করে কিনবেন। গোধুলিয়া চক বেশ জমজমাট একটি এলাকা, তাই সেজন্যই হয়তো ম্যাক্সিমাম লোক গোধুলিয়া চকেই হোটেল নেন, কারণ এখান থেকে গাড়ি এবং ঘাট দুটোই কাছাকাছি হয়। কিন্তু আমরা যেহেতু একটু নিস্তব্ধতা পছন্দ করি, তাই আমরা একদম ঘাটের ধারেই হোটেল নিয়েছিলাম। গোধুলিয়া মোড় থেকে এবার আমরা দশেশ্যাম ঘাট হয়ে চলে যাব আমাদের হোটেলে মীরঘাটে। সেই দশেশ্যাম ঘাটের আগে এই জায়গাটা পড়লো। এই জায়গাটাতে বেশ আড্ডা মারার জন্য বেশ ভালো লেগেছিল আমার। এরপর চলে এলাম আমরা হোটেলে। হোটেলে যখন ফিরলাম তখন প্রায় 10টা বাজে, তাই ঘাটও একদম শুনশান হয়ে গেছে। আর এই নিস্তব্ধ ঘাটের সামনে দাঁড়িয়ে থাকতেও দারুণ লাগছিল আমাদের। আজ সকালে ঘুম ভাঙলো পাখির আওয়াজে। খুব সুন্দর সানরাইজ দেখা যায় ওই হোটেল লালকা থেকে। আপনারা চাইলে ভোরবেলা একটি বোট রাইড নিতে পারেন। ভোর 5টার সময় আশি ঘাটে একটি আরতি হয়, সেই আরতিটা দেখে আপনারা সানরাইজই বোট থেকেই দেখে নিতে পারেন। আর সকালবেলা এই ঠান্ডা পরিবেশে বোট রাইড যে কতটা ভালো লাগবে সেটা কিন্তু বলাই বাহুল্য। আজ ছিল নীল পুজোর ডেট, তাই বিশ্বনাথ টেম্পলে ভিড় হলেও হতে পারে। সেইভাবেই আমরা একদম হোটেলের সামনে একটি শিবের মন্দিরে গিয়ে শিবের মাথায় জল দিলাম। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম বিশ্বনাথ টেম্পলের দিকে। হোটেল আলকাতে থাকা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এখানকার লোকেশন। এখান থেকে বিশ্বনাথ টেম্পলের গেট নাম্বার 1 মানে মেন করিডর একমাত্র 100 মিটার দূরে, আর গেট নাম্বার 2ও 200 মিটারের মধ্যেই। তাই এত কাছে হওয়াতে যখন খুশি যাওয়া যায় এই বিশ্বনাথ টেম্পল। আজ আমরা গেলাম বিশ্বনাথ টেম্পলের মেন গেট দিয়ে, মানে মেন করিডর দিয়ে, গেট নাম্বার 1। এছাড়াও এখানে আরও 3টি গেট আছে, গেট নাম্বার 2, গেট নাম্বার 3 আর গেট নাম্বার 4। গেট নাম্বার 4 হলো ভিআইপি এন্ট্রান্স। গেট নাম্বার 3 দিয়ে ঢুকলে আপনারা সামনেই পাবেন অন্নপূর্ণা টেম্পল। তবে যে গেট দিয়েই ঢুকুন না কেন, গেটের সামনে যে দোকানগুলো আছে সেখানে আপনাদের জুতো এবং আপনাদের প্রয়োজনীয় সামগ্রী রেখে যেতে হবে, কারণ মন্দিরের মধ্যে মোবাইল এবং অন্যান্য সামগ্রী অ্যালাউ নয়। আপনার শুধুমাত্র ছবি তুলতে হলে মেন করিডরেই ছবি তুলতে পারেন, যেটা আমি এখন তুলছি। দূরে দেখা যাচ্ছে বিশ্বনাথ টেম্পল। এই গেট দিয়েই ঢুকতে হয় টেম্পলের মধ্যে।
খুব সুন্দরভাবে মন্দির দর্শন করার পর তারপর আমরা চলে গেলাম অন্নপূর্ণা টেম্পেলে। অন্নপূর্ণা টেম্পেলটি একদম গেট নাম্বার 3 এর ধারে, তাই গেট নাম্বার 3 দিয়ে যদি আপনারা ঢোকেন তাহলে একটা প্লাস পয়েন্ট হলো আপনারা অন্নপূর্ণা মন্দির আর কাশী বিশ্বনাথ টেম্পল দুটোই একসাথেই দেখতে পাবেন। তবে আমি সাজেস্ট করব আপনারা যে গেট দিয়ে আসুন না কেন মেন করিডোরে অবশ্যই আসবেন, আর মেন করিডোরের পেছনে যে ঘাট সেই ঘাটের ধারেও অবশ্যই আসবেন। এখান থেকে ভিউ অত্যন্ত সুন্দর আর আপনাদের সত্যিই ভালো লাগবে এখানে এলে। পুজো দিয়ে চলে এলাম হোটেলে। আপনারা কাশী বিশ্বনাথ টেম্পলে পুজো দেওয়ার পর কালভৈরব মন্দির দর্শন করতে পারেন, কিন্তু আজ আমরা গেলাম না, আমরা যাব কালকে। আজ বিকেলবেলা আমরা চললাম নমঘাটের দিকে। নমঘাট যাওয়ার জন্য আপনারা মিরঘাট থেকেই নৌকা পেয়ে যাবেন। আমাদের পড়েছিল 1500 টাকা। আমরা বোট নিয়েছিলাম হোটেল আলকা থেকেই, ওনাদের বললে ওনারাই বোটের ব্যবস্থা করে দেবেন। নমঘাটটা গঙ্গার ধারে একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো। বাচ্চাদের অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, সাথে বাচ্চা থাকলে তারা কিন্তু কিছুটা এনজয় করতে পারে এখানে গেলে। যেতে যেতে ছেলে বাবেল নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়ল। আর এই সানসেটের টাইমে বোটে করে যেতে আমাদের দারুণ লাগছিল। আজকেও আমরা গঙ্গা আরতি দেখবো, কিন্তু আজকে দেখবো আমরা ঘাট থেকে। তাই নৌকা নিয়ে সোজা চলে গেলাম আমরা দশেশ্যাম ঘাটে। এ প্রসঙ্গে বলে রাখি, আপনারা যদি ঘাট থেকে বসে আরতি দেখতে চান তাহলে একটু আগে আগে চলে যাবেন, কারণ সামনের জায়গাগুলো কিন্তু তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। আর আপনারা যদি সামনের জায়গা না পান, একটু পেছনের দিকে যান, তাহলে কিন্তু ছবি তুলতে একটুখানি অসুবিধা হলেও হতে পারে। অবশেষে আমরা চলে এলাম দশেশ্যাম ঘাটের সামনে, আর আমরা জায়গাও পেয়ে গেছিলাম একদম সামনে। সন্ধ্যা আরতি দেখার পর আমরা ফিরে এলাম হোটেলে। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছে ঘাট থেকে কিন্তু বেশি ভালো আরতি দেখা যায়। আজকে দিনটা সত্যি আমরা দারুণ এনজয় করেছি। ঘাট থেকে দেখা আরতি সত্যি সত্যি একটি বেশ অন্যরকম অনুভূতি। এরপর আমরা হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে ডিনারের অর্ডার দিয়ে আমরা হোটেলের সামনে কিছুক্ষণ বসে রইলাম।
আর এই হোটেল অলকার লোকেশন এতই ভালো যে এখানে সত্যি রাত্রিবেলাটা অসাধারণ লাগে। ডিনার করে আমি আর ছেলে গেলাম একটু ঘাটের ধারে। রাত্রিবেলা নিস্তব্ধ পরিবেশে কিরকম লাগে সেটাই অনুভব করার জন্য। এখন বাজে রাত্রি 11টা। ঘাটও বেশ শুনশান হয়ে গেছে, তবু কিন্তু লোকের আনাগোনা চলছেই। হোটেল আলকা থেকে নিচে নামতে কিন্তু এতগুলো সিঁড়ি নামতে হয়, তাই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন হোটেল আলকা থেকে ঘাট অবধি যেতে কতটা টাইম লাগতে পারে আর বয়স্ক মানুষরা যেতে পারবেন কিনা। আমরা রাত্রিবেলা নেমে আধ ঘন্টা মতো চুপচাপ বসেছিলাম এই ঘাটের ধারে। প্রচণ্ড হাওয়া চলছিল আর সত্যি দারুণ লাগছিল। আর হোটেলটা একদম কাছে হওয়াতেই আমাদের কোনো টেনশনও ছিল না হোটেলে পৌঁছানোর জন্য। পরের দিন আরেকটা সুন্দর সকাল দিয়ে দিন শুরু হলো। আমাদের ট্রেন আজ সন্ধ্যে 6টায়, তাই সকালবেলা চেক আউট করে আজকে আমরা দেখে নেব বাকি প্লেসগুলো। প্রথমেই আমরা চলে গেলাম সারনাথে। বারাণসী থেকে 10 কিলোমিটার দূরে সারনাথ একটি বুদ্ধ স্তূপা। কথিত আছে যে গৌতম বুদ্ধ প্রথম ধর্মোপদেশ এখানেই দিয়েছিলেন। সারনাথ স্তূপার চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এর পাশেই রয়েছে একটি মিউজিয়াম, ওটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। সারনাথ থেকে বারাণসী আসতে রাস্তার ধারে UP 65 বলে একটি রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটি অত্যন্ত সুন্দর সাজানো গোছানো আর খাবার দাবারও ভীষণ টেস্টি। আপনারা যদি এই পথে আসেন তাহলে কিন্তু এই রেস্টুরেন্টটা অবশ্যই ট্রাই করবেন। লাঞ্চের পর আমরা দেখে নিলাম কালভৈরব মন্দির, সংকটমোচন মন্দির, দুর্গা মন্দির আর শেষে BHU ক্যাম্পাস। BHU ক্যাম্পাসে তৈরি হওয়া এই নতুন বিশ্বনাথ টেম্পল অসাধারণ। আপনারা কিন্তু এটা একদম মিস করবেন না, এটা অবশ্যই উইশ লিস্টে রাখবেন। এরপর BHU ক্যাম্পাস থেকে ডাইরেক্ট চলে গেলাম আমাদের স্টেশনে। আমাদের ট্রেন ছিল 6টার সময়। বেনারস নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানান, চেষ্টা করব সলভ করার। আজ এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।